নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো জন্মাষ্টমী। আমাদের বাড়িতে প্রত্যেক বছর জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আমাদের বাড়িতে তো নারায়ণ শিলা আছে, আমাদের গৃহদেবতা। তো প্রত্যেক বছর জন্মাষ্টমীতে নারায়ণ ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর এবছরে তো গোপাল ঠাকুরও এসেছে। তো আমি আর মা অনেকটা ভোরবেলা থেকে উঠে কাজে লেগে পড়েছি। দেখতেই পারছেন আমি এদিকে হাত দিয়ে নারকেল কোড়াচ্ছি আর মা এদিকে সবজি কাটছে। এখন আমি তাল চটকাচ্ছি। এই নিয়ে আমি দ্বিতীয়বার তাল চটকালাম। এই দুদিন আগেই তাল চটকানো শিখলাম। তালের খোসা কিভাবে ছাড়াতে হয়, তাল কিভাবে চটকাতে হয়। তো আমার মা আমাকে যত হাত ব্যথার কাজগুলো দিয়েছে আজকে। প্রথমে নারকেল কোড়াতে দিল, তাও হাত দিয়ে। দ্বিতীয় তাল চটকাতে দিল, সেটাও হাত দিয়েই চটকাতে হচ্ছে। আর হাত অতটা ব্যথা না করলেও হাতের নখগুলো খুব ব্যথা করছে। এরপরেও আরও অনেক কাজ আছে, জানি না এই হাতের নখ ব্যথা নিয়ে কত দূর কী কাজ করতে পারবো। মা আমাকে এইদিকে সাইডের কাজগুলো দিচ্ছে আর মা রান্না করছে। আর দেখো আমি কিভাবে তাল চটকাচ্ছি কত কষ্ট করে। এখন আমি ময়দা মেখে দিচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমরা নাক মুখ ঢেকে কেন রান্না করছি বা নাক মুখ ঢেকে কেন কাজ করছি। অনেকেই হয়তো এই ব্যাপারটা জানে না যে সংস্কৃতে একটা কথা আছে, ঘ্রাণেন অর্ধ ভোজনও, অর্থাৎ ঘ্রাণের মাধ্যমেই অর্ধেক ভোজন হয়ে যায়। আমরা তো এই রান্নাটা ভগবানের জন্য করছি, ভগবানকে ভোগ নিবেদন করব বলে এই রান্নাটা করছি। তো আমরা যদি নাক মুখ ঢেকে না বসি তখন সেই রান্নার ঘ্রাণটা আমাদের নাকে যাবে এবং সেই ঘ্রাণের মাধ্যমেই আমাদের অর্ধেক ভোজন করা হয়ে যাবে। সুতরাং ভগবানকে দেওয়ার আগেই যদি আমরা অর্ধেক ভোজন করে ফেলি তাহলে আর ভগবানকে সেটা নিবেদন করব কিভাবে। আর সেই কারণেই আমরা মাস্ক পরে বসেছি, যাতে রান্নার ঘ্রাণটা আমাদের নাকে না যায়। অনেকেই এই ব্যাপারটা জানেন না। মা এখন পায়েস রান্না করছে। পায়েস রান্না করার কথা আমার ছিল, কিন্তু মা করছে। আর আজকে অনেক কিছু রান্না হচ্ছে। সাদা ভাত, 5 রকম ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, বাসন্তী পোলাও, পনির, চাটনি, পায়েস, তালের বড়া, তালের ক্ষীর, লুচি, সুজি, নারকেলের নাড়ু, মালপোয়া ইত্যাদি সব রান্না হচ্ছে। ওই যে ওইদিকে আরও রান্না ঢাকা দেওয়া রয়েছে। গপু ভাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মাসিমণির দেওয়া জামাটা সবার আগে পরেছে। মাসিমণি ওকে একটা জামা দিয়েছে, মানে আমার মানি আর ওর মাসিমণি। তো আমার মানি আর ওর মাসিমণি ওকে একটা জামা দিয়েছে, ও সেইটাই আজকে সবার প্রথমে পরেছে। এখন আমি লুচি বেলে দিচ্ছি। আর লুচি কিন্তু আমি প্রথমবার বেলছি, এর আগে কোনোদিনও বেলিনি। আর আমার বাড়িতে একটা ব্যাপার হয় আর কি, যখন আমি ভিডিওটা করি তখনও সাইডে খুব আওয়াজ হয়, যার জন্য আমি অডিওটা দিতে পারি না। এবং পরে যখন আমি অডিও দিই তখনও আমার বাড়িতে খুব আওয়াজ হয় আর কি, চারিদিকে কথাবার্তা চলে, রান্নার বাসনের আওয়াজ হয়, গান টান চলে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও যে আমি এখন যে অডিওটা দিচ্ছি এটা অনেক পরে দিচ্ছি, মানে ভিডিওটা যেদিন করেছি তার একদিন পরে দিচ্ছি আমি অডিওটা, তবুও সাইডে আওয়াজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। বাবা পুজোয় বসে গেছে আর পুজোর লাস্টের দিকে আমি এসে ভিডিওটা অন করলাম, কারণ আমি নিচে কাজ করছিলাম। গোপালকে স্নান করানো, গোপালকে খেতে দেওয়া, তারপর ঠাকুর ঘরে পুজোর জন্য নৈবেদ্য বানিয়ে দেওয়া আর কি, ফল টল কেটে দেওয়া, এগুলো সব করছিলাম। এগুলো করতে করতে দেরি হয়ে গেছে। তার আগেও তো অনেকগুলো কাজ করলাম, তোমরা দেখতেই পেলে। তো পুজোর শেষের দিকে আমি এসে ভিডিওটা অন করলাম। নিচে তাড়াহুড়ো করে কাজ সেরে তারপর উপরে এসে ভিডিও অন করেছি, নয়তো হতোই না। আজকে সেরকম আমি ভিডিও করতেই পারিনি কাজ করার জন্য। তো বলছিলাম যে আমার বাড়িতে খুব আওয়াজ হয়, আমি যখনই অডিও করি তখনই কোনো না কোনো কথা হয় বা আওয়াজ হয়, তোমরা একটু ম্যানেজ করে নিও কিন্তু এই ব্যাপারটা।
নমো ধ্যায়েশ্বরা সবিত্র মণ্ডল মধ্যবিত্ত নারায়ণ সরৌ সৃজন কেউর কনক কুণ্ডলবান কীর্তিহারি হিরণময় বপুদ্ধৃত শঙ্খচক্র শ্রী বিষ্ণুবে নারায়ণ এষ সচন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি শ্রী বিষ্ণুবে নারায়ণ নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায়। ভোগ নিবেদন করা হয়ে গেছে এবং পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুর ঘরের দরজাটা একটু বন্ধ করে দেওয়া হয়েছে। ঠাকুর তো খায় না, ঠাকুর যদি খেত তাহলে পুজোর পরে থালাতে একই রকমভাবে ভোগ পড়ে থাকতো না। ঠাকুর হয়তো দৃষ্টি দেন, সেই কারণেই পুজোর পরে ঠাকুর ঘরের দরজাটা একটু বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে ভোগের থালাগুলো সব রয়েছে, তো ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাবা বাইরে দাঁড়িয়ে মন্ত্র জপ করছে, একটু পরে দরজা খুলবে। পুজো হয়ে গেছে, এখন মা ভোগের থালা থেকে প্রসাদ নিয়ে আমাদেরকে বেড়ে দিচ্ছে। আমরা সে অনেক সকালে চা খেয়েছিলাম, তারপর আর কিছু খাইনি, খিদেও পেয়েছে, তাই এখন জাস্ট একটু লুচি সুজি নাড়ু তালের বড়া এসব খাবো। কিছুক্ষণ পরে তারপর ভাত খাবো। গপু ভাই দুপুরবেলা স্নান করে উঠে বাবার দেওয়া জামা বাবার দেওয়া পাগড়ি পরেছে, আর আমরা শ্যামনগর থেকে ওর জন্য দুটো হাতের বালা কিনে এনেছিলাম, সেটা পরেছে, আর বাবা ওকে রূপোর চেন দিয়েছে, সেটাও পরেছে। দেখো পুরো রাজামশাইয়ের মতন লাগছে, ছোট্ট রাজামশাই। আমরা 2 ঘন্টা আগে লুচি সুজি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। এখন পোলাও, পনির, আরও যা যা প্রসাদ রয়েছে সেগুলো খাচ্ছি, খেয়ে এবার ঘুমোবো। কারণ অনেকটা ভোরবেলায় উঠেছি আর টানা বসে বসে কাজ করেছি, পিঠ মাজা দুটোই ব্যথা হয়ে গেছে। আমি আজকে দুপুরে ঘুমোতে পারিনি, পুজোর ছবিগুলো সব পোস্ট করছিলাম। তো কিছুক্ষণ আগে আমার এক বান্ধবী মেসেজ করে বলল যে আজকে থানার মোড়ে এক নাট্যদলের প্রতিবাদ মিছিল আছে, তুই দেখতে যাবি কি না। আমি বললাম আমি তো ব্যাপারটা জানতাম না, ও মেসেজ করার পরেই জানলাম। তো বললাম ঠিক আছে চল তাহলে বেরোই। ও বেরোলো, আমিও বেরোলাম, এখন দুজনে মিলে এই প্রতিবাদে সামিল হয়েছি।